আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুদ হুসাইন ইমন, ডিএসএমএস ঢাকা, প্রভাষক মিঠাপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, হোমিও বিষয় নিয়ে গবেষণা করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রসূতি মা অথবা স্তনদানকারী মায়ের স্তনে দুধের পরিমাণ স্বাভাবিক রাখা প্রসঙ্গে। অনেক সময় সাধারণত আমরা যা দেখি যে বাচ্চা প্রসবের পর বাচ্চা দুধ পায় না, এজন্য বাচ্চা অনেক কান্নাকাটি করে। তো বাচ্চা প্রসবের পর পর যেসব সিজারিয়ান বাচ্চা আসে তাদের দুধ আসতে 3-4 দিন সময় লাগে। আবার যারা নর্মাল বাচ্চা প্রসব করেন তাদের ক্ষেত্রে 2-1 দিন লাগে। এছাড়াও যদি কোনো কারণে বাচ্চা দুধের পরিমাণ কমে যায়, অথবা আমরা এমনও দেখি যে দুধের পরিমাণ অত্যাধিক বেড়ে যায় যে বাচ্চা খেতেই পারে না, নাক মুখ দিয়ে দুধ বের করে ফেলে, গাটা ভিজে যায় প্রসূতি মায়ের, এজন্য গা ভিজে আবার অনেক কষ্ট পায়, শ্বাসকষ্ট আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও আমরা দেখি যে কোনো কারণে দুর্ভাগ্যবশত একজন মা মৃত বাচ্চা প্রসব করছেন বা বাচ্চা মারা গেছে, সেক্ষেত্রে বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারেন না, সেক্ষেত্রে স্তন ফুলে যায়, কটকট করে, খুব কষ্ট পেয়ে থাকেন। আবার এমনও হয় যে বাচ্চা স্তনে মুখ লাগায় দুধ খাওয়ার জন্য, কিন্তু বাচ্চাকে কোনো কারণে কোনো ক্রমেই তাকে দুধ খাওয়ানো সম্ভব হয় না। এখানে দুধের বিস্বাদ থাকে, লবণাক্ততা থাকে, এই জন্য বাচ্চা খায় না। তো যাই হোক, আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা এসব সমস্যায় ভুগছেন, অথবা প্রতিটা মানুষের প্রয়োজন, যেহেতু মানব সন্তান পৃথিবীতে আসে এবং তারা স্তন পান করে বড় হয়, এজন্য এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে আপনারা এই সকল সমস্যার সমাধান নিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হলো, মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড থেকে 2 ধরনের হরমোন নিঃসরণ হয়। একটা হলো প্রোলাকটিন, আরেকটি হচ্ছে অক্সিটোসিন। তো প্রোলাকটিন হরমোনটি হচ্ছে সাধারণত দুধের সরবরাহটা বাড়ায়, স্তনে দুধের সরবরাহ বাড়ায়। আর অক্সিটোসিন যে হরমোনটি আছে, এটি দুধের প্রবাহ বাড়ায় দিয়ে এটা আর কি দুধটা বাইরে বের করে আনে। তো কোনো কারণে যদি এই দুটি হরমোনের ইনব্যালেন্স হয়, সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে বাচ্চা সঠিকভাবে দুধ পায় না, অথবা অতিরিক্ত দুধ আসে, অথবা দুধ কমে যায়, বা দুধ বন্ধ হয়ে যেতে পারে। আমাদের হোমিও চিকিৎসায় এর অত্যন্ত সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে, যেটা দিয়ে আমরা এটার সমাধান টানতে পারি ইনশাআল্লাহ। তো প্রথমত আমি যে বিষয়টির দিকে গুরুত্ব দেব, যে কোনো কারণে যদি স্তন দুগ্ধটা কমে যায়, সেক্ষেত্রে আমাদের কি কি মেডিসিন আছে। সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে resinus.com, ল্যাকডিফ্লোর, অ্যাগনাস কাস্ট, আর্টিকা ইউরেন্স ইত্যাদি। আবার দেখা যাচ্ছে যে যাদের অত্যন্ত অতিরিক্ত দুধ আসতেছে, গা ভিজে যাচ্ছে, বাচ্চা খেতে পারতেছে না, নাক মুখ দিয়ে দুধ আসতেছে, এ ধরনের ক্ষেত্রে দুধ কমানোর জন্য আমরা যে মেডিসিনটি ব্যবহার করি সেটা হচ্ছে ল্যাকক্যানাইন। কোনো কারণে যদি বাচ্চা প্রসূতি মায়ের বাচ্চা মৃত বাচ্চা প্রসব করে, অথবা বাচ্চা পরেও মারা যেতে পারে, বা দুধ খাচ্ছে না কোনো কারণে, এক্ষেত্রে বাচ্চার স্তনদানকারী মায়ের স্তন একদম কটকট করে শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই ব্যথা কমানোর জন্য আমরা ল্যাকক্যানাইনটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। অনেক পেশেন্ট আসে চেম্বারে যারা বলে যে স্তনে নিপলের পাশে গুটি আসছে, এই গুটিটার এত বেশি ব্যথা যার জন্য আমরা বাচ্চাকে দুধ খাওয়াইতে পারছি না। এ ধরনের অবস্থায় মেডিসিন হচ্ছে ফাইটোলক্ষা। আবার অনেক পেশেন্ট আসে যাদের স্তন ফেটে ফেটে যায়, একদম ছনছনা হয়ে যায়, কাপড় রাখতে পারে না, বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে না, তাদের ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট, গ্রাফাইটিস ইত্যাদি। এছাড়াও আরো অন্যান্য সমস্যা নিয়ে আসে যাদের এই স্তন ব্যথার জন্য দুধ আসে, স্তনে দুধ আসার জন্য প্রচুর ব্যথা করে। এ ধরনের ক্ষেত্রে ব্লেডোনা, কার্বো এ, ব্রায়োনিয়া ইত্যাদি খুব ভালো কাজ করে। এই সমস্যাগুলোর আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করে খুব সুন্দর রেজাল্ট পাবো। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব। এছাড়াও যখন দুধের গতি আমরা স্বাভাবিক রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু ন্যাচারাল খাদ্য খেতে হয়, বেশি করে পানি খেতে হয়,
সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, সামুদ্রিক মাছ ইত্যাদি প্রচুর খেতে হয়। কালো জিরার তেল, আবার আমরা যেটা পাউরুটি খাই, এটাও দুধ বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। তো এটা শুধু মানুষের জন্য না, যদি কখনো দেখা যায় যে আমাদের পোষা গবাদি পশু যারা আছে, যাদেরকে যে গবাদি পশুগুলো আমরা পুষে থাকি, গরু ছাগলের যদি এরকম অবস্থা সৃষ্টি হয় যে দুধ কম আসতেছে অথবা এই ধরনের সমস্যাগুলো, মানুষের সমস্যাগুলো যদি গবাদি পশুর মাঝে দেখা যায়, সেক্ষেত্রেও এই মেডিসিনগুলো প্রয়োগ করে আমরা খুব ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আপনারা এই ধরনের সমস্যা হলে অবশ্যই স্থানীয় কোনো ভালো হোমিও ডাক্তার পরামর্শ নেবেন এবং আলোচনা সাপেক্ষে এই ওষুধগুলো প্রয়োগ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।